30 রোজা যদি হয়তো বলে রোজা পূর্ণ হলো না, ভুল ধারণা। আল্লাহ 1 মাস রোজা আমার আপনার উপরে ফরজ করেছি। মাস 29 হলেও 1 মাস, 30 দিন যদি পূর্ণ হয়ে চাঁদ উঠে তবু 1 মাস। 29 রোজা রাখলেও 1 মাস রোজা, 30 খানা রোজা রাখলেও 1 মাস রোজা। যদি আপনি 29 চাঁদ হলে 29 দিন যদি আপনি রোজা রাখেন, আল্লাহ আপনাকে 1 মাস রোজা করার সওয়াব দান করবে। জোরে বলুন। 30টা রোজা যদি রাখেন তবুও আল্লাহ আপনাকে 1 মাস রোজা রাখার সওয়াব দান করবে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যাই হোক আব্বাজান আমার, ভাইজান আমার, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে 30 পারা হতে আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজিলার আখেরি দুটো আয়াত আপনার সামনে তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যার সিধা সাধা তরজমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানব গণেরা, হে দুনিয়ার ব্যক্তিগণেরা, তোমরা যদি 1 জাররা পরিমাণ কোনো ভালো কাজ করো, সেটাও আমার আল্লাহ জানে। 1 জাররা পরিমাণ, 1 কিঞ্চিত পরিমাণ তোমরা যদি গুনার কাজ করো, খারাপ আমল করো, সেটাও আমার আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাসে আমার, আজ পর্যন্ত মানুষ অসুখে পড়ে নাই। কালকে নয় পরশু সকাল থেকে সিলিন্ডারে আর গ্যাস দেখতে পাওয়া যাবে না, সব গ্যাস মানুষের পেটে। বন্ধু আমার বেরাদার, রোজা না রাখার এখন একটা সহজ পদ্ধতি হয়ে গেছে। মৌলভী সাহেব, গ্যাসে থাকতে পারি না, 11 মাস গ্যাস নাই, চুলহাতে রান্না হয়, এই একটা মাসে সব গ্যাস তার পেটে এসে ভর্তি হয়ে যায়। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা যদি 1 কিঞ্চিত পরিমাণ গুনাহ করো, আমার আল্লাহ সেটাও জানে। এই বেরাদার মুসলমান, আজকে রোজা, কালকে সাহাবায়ে কেরামদের জন্য রমজান মাস যখন আসতো, বন্ধু আমার বেরাদার, সাহাবায়ে কেরামগণেরা এক অপরকে খুশির সংবাদ জানাতেন। সাহাবায়ে কেরামগণেরা এক অপরকে খুশির সুসংবাদ জানাতেন। এই বেরাদার মুসলমান, সাহাবায়ে কেরামগণেরা এক অপরের নিকটে খুশি প্রকাশ করতেন। বলে, কেন এই রমজান আসার পরে এত তোমাদের মধ্যে কেন খুশি, কেন তোমরা উল্লাসিত হয়েছো, কেন তোমরা খুশি হয়েছো? বলে, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আরে রমজান এসেছে, আল্লাহকে রাজি করার দিন চলে এসেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইয়ের আমার বেরাদার, রমজানকে পাওয়ার পরে সাহাবায়ে কেরামগণেরা, বেরাদার মুসলমান, খুশি হয়েছে। আজকে রমজান আসলে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের মাথার উপরে, আমার মনে হয় তার বাবা ইন্তেকাল করলে দুঃখ অত হবে না যত রমজান মাসকে দেখে দুঃখিত হয়। জি, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাপজি আমার,
যে জায়গাতে আমাদের খুশি মানা উচিত সেই জায়গাতে আমাদের খুশি নাই, যেই জায়গাতে আমাদের দুঃখ করা উচিত সেই জায়গাতে আমাদের আজকে খুশি। মুসলমান ভাবছি আমার ভাইজান আমার, এই বিরাদরান ইসলাম মুসলমান, আমরা মুসলমান, মুসলমানের একটা শান আছে। একজন দুনিয়াতে কোনো চাকরি করনেওয়ালা, উদাহরণস্বরূপ এই বিরাদরান ইসলাম মুসলমান, আপনার সমাজের বড় ভাই আমার শাহ মোহাম্মদ সাহেব রেলওয়েতে চাকরি করেন। প্রত্যেক সার্ভিসম্যানকে সরকারি একটা অনুদান বছরে একবার পাওয়া যায়, যায় না? একটা সরকারি অনুদান, একটা বোনাস, সরকারি কিছু গিফট বছরে একবার পাওয়া যায়। আচ্ছা বলুন তো, যে সার্ভিসম্যান সার্ভিস করে, যে চাকরি হোল্ডার চাকরি করে, সেই বোনাসটা পাওয়ার পরে, গিফটটা পাওয়ার পরে দুঃখিত হয় না খুশি হয়? একটু জোরে বলুন। পুরো এক মাস আলোচনা করে আমার গলা বসেছে, আপনাদের তো গলা বসেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর যদি রহমত হয় 2-4-10 মিনিটে ইঞ্জিনটা যদি গরম হয় ইনশাআল্লাহ আওয়াজ স্বাভাবিক জায়গাতে আসতে পারে, যদি আল্লাহর রহমত হয়। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, বলছিলাম আব্বাজি আমার, সার্ভিস হোল্ডার সার্ভিস করার পরে বছরে যেটা একটা অনুদান পায়, যেটা আপনার কি বলে টাকা পাই, সে পয়সা পাই, সেটা পেয়ে খুশি হয় না দুঃখিত হয়? একটু জোরে বলতে হবে, খুশি হয়। এই মুসলমান, এই বাপজি আমার, তাহলে আমরা কেমন মুসলমান? 11 মাস আপনি যদি রোজা রাখেন, 11 মাস আপনি যদি কোনো নেকি করেন, উদাহরণস্বরূপ কোরআনে তেলাওয়াত যদি করেন, শাওয়াল মাসের 1 তারিখ থেকে নিয়ে আপনার শাবান মাসের 30 তারিখ পর্যন্ত, আজকে হে বেরাদার মুসলমান, আগামীকাল সূর্য ডুবার পূর্ব পর্যন্ত আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনাকে আল্লাহ 1 অক্ষরে 10 নেকি দান করবে। 1 অক্ষরে 10 নেকি। কালকে মাগরিবের নামাজের পরে থেকে নিয়ে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত আপনি যদি কোরআন পাকের একটা অক্ষর তেলাওয়াত করেন, আল্লাহ আপনাকে 70 খানা নেকি দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ এই বিরাদার মুসলমান, এই দিনে আপনি যদি একটা নফল পড়েন, আপনাকে আল্লাহ নফলের নেকি দেবে। রমজান মাসে যদি আপনি একটা নফল আদা করেন, আল্লাহ আপনাকে একটা ফরজ আদা করার নেকি দেবে। এই দিনে একটা ফরজ যদি আদা করেন, একটা আপনার ফরজ আদা হবে। রমজান মাসে যদি আপনি একটা ফরজ যদি আদা করেন, আল্লাহ আপনাকে 70 খানা ফরজ আদান করার নেকি দান করবে। তাহলে আমরা মুসলমান, আমাদেরকে খুশি হওয়া প্রয়োজন না দুঃখ করা প্রয়োজন? ঠিকই, খুশি হব। কিন্তু কজনে আমরা খুশি আছি? কজনে আমরা তৈরি করেছি? কজন আমাদের মধ্যে আছে যারা এই প্রস্তুতি নিয়ে আসে, কালকে রোজা, কালকে থেকে 20 রাকাত দিনের মধ্যে বেশি নফল ইবাদত করব? কজন এই নিয়ত করে আছে কালকে রোজা, ওই রোজাতে কালকে থেকে কোরআন তেলাওয়াত প্রতিদিনে 1 পারা করে করব? বন্ধু আমার, বিরাদার মুসলমান, উত্তর মহারাজপুর থেকে নাজির হোসেন সাহেব 800 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার ইসলাম, এই মুআসসাস সামনে গেলাম, বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আসুন আব্বা একবার দুরূদ শরীফ তেলাওয়াত পড়ুন, আমি একটু আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामने किराम बिरादरान इस्लाम, ऐ बंधु আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হে জগতের লোকেরা, তোমরা যদি এক কিঞ্চিত পরিমাণ নেকি করো, আমার আল্লাহ সেটাও খবর রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানে। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এই পবিত্র রমজান আছে আব্বাজি, এই বিরাদরান ইসলাম মুসলমান, আজকে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, একটা দিন রোজা রাখার জন্য গো বিরাদার আমার, আপনার আত্মাখানা যেন বেরিয়ে যায়। আহারে মুসলমান, সকাল বেলাতে আমরা খাই, সন্ধ্যা বেলাতে আব্বাজি আমার বিরাদার মুসলমান খাই, তারপরে আমাদের রোজাখানা যেন পূর্ণ হয় না। বন্ধু আমার বিরাদার, চলুন একটু মদিনার দিকে চলুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, দয়ার নবী, মায়ার নবী, প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয় বিরাদার মুসলমান, 2 দিন থেকে যেন অনাহারে রয়েছে। হযরতে আবু হুরায়রা চিন্তায় চিন্তিত, মদিনাতে কার নিকটে যাব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাজান আমার, এই বিরাদার মুসলমান চিন্তায় চিন্তিত, কার দিকে যাব গো, কার বাড়িতে আমি খাবার জন্য যাব, কার নিকটে খাবার চাবার জন্য যাব। এই বিরাদার হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাদার মুসলমান, তিনার যেন আব্বা ছিল হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন কোনো ব্যক্তি আপনার আসতো কোনো মশলা জিজ্ঞাসা করার জন্য, আমার হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে দস্তরখান লাগাতেন, তারপরে আমার উমর যেন বন্ধু আমার বিরাদার সেই ব্যক্তি খানাকে খাবার জন্য বিরাদার মুসলমান আগে খাওয়াতেন, পরেক্ষণে যেন আমার উমর বিরাদার সেই মশলা খানা বলে দিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে উমর তিনাকে কেউ যদি মশলা জিজ্ঞাসা করত, কেউ যদি তিনাকে ফতোয়া জিজ্ঞাসা করত, এই বিরাদার ইসলাম মুসলমান, সে আনেওয়ালা, সেই রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সেই রাসূলুল্লাহর প্রিয় সাহাবী উমর আগে খাবার খাওয়াতেন, পরেক্ষণে তাকে মশলা বলে দিতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি কার নিকটে খাবারটা চাইতে যাব। উমরের তো অভ্যাস আছে, উমরের তো নিয়ম আছে। হযরতে উমরের নিকটে একটা মশলা জিজ্ঞাসা করতে যাই, উমর আমাকে মশলাও বলে দেবেন, সাথে সাথে আমাকে যেন কিছু খেতেও দেবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের নিকটে গিয়েছেন মশলা খানা জিজ্ঞাসা করার জন্য। আব্বাজি হযরতে উমরে ফারুক আযমের নিকটে হাজির হলেন। হযরতে আবু হুরায়রা সালাম যেন করলেন, আমার উমরে ফারুক আযম সালামের যেন উত্তরখানা দিয়েছে। ও বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরতে উমর কে বিরাদার আবু হুরায়রাতে বাবা মশলা জিজ্ঞাসা করেছেন। আমার উমরে ফারুক আযম কোনো কথা না বলে, বাবা জীবন ভাইরা আমার উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মশলা খানা আমার বলে দিলেন, মশলা খানা বলে দিয়েছেন। বাবা জীবন ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের দিকে যেন তাকায়া রয়েছেন। এই বিরাদার মুসলমান, হযরতে উমর আবু হুরায়রার দিকে তাকান। উমর যেন জিজ্ঞাসা করেন, ও আবু
হুরায়রা বলো বলো, আবু হুরায়রা গো বলো, আবু হুরায়রা কেন তুমি আমার দিকে তাকিয়ে রয়েছো বলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি 2 দিন থেকে অনাহারে, তাই বলে কিছু খাবার পাবো, তাই বলে আপনার নিকটে মশলাখানা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক হুজুর আমি এসেছিলাম আপনার নিকটেই, আমি মশলাটা জিজ্ঞাসা করব, সেই মশলাটা জিজ্ঞাসা করার পরে আপনি আমাকে কিছু খেতে দেবেন, তাই বলে এসেছিলাম হুজুর। 2 দিন থেকে আমি অনাহারে আছি, 2 দিন থেকে আমার জন্য খাবার জন্য কিছু নাই হুজুর। আপনি আমারে, আমি খাবার লোভে এসেছিলাম, আমি খাবার জন্যই এসেছিলাম। হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি আমার নিকটে খেতে এসেছো? আমি উমর আজকে 3 দিন গত হয়ে গেছে, আমার বাড়িতে একটা খেজুর পর্যন্ত খাওয়ার জন্য ব্যবস্থা নাই। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। এই বেরাদরুল ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, হযরত উমর বলেন, আবু হুরায়রা ভাই, ও আবু হুরায়রা, যদি তুমি তোমার মনের যদি এটাই বাসনা, তোমার মনের মধ্যে যদি এটাই আকাঙ্ক্ষা, তাহলে চলো হযরতে আবু বকর সিদ্দিক, তিনারও অভ্যাস আছে, হযরতে আবু বকর সিদ্দিককে কেউ যদি মশলা জিজ্ঞাসা করে, কোনো যদি ফতোয়া জিজ্ঞাসা করা হয়, আমার আবু বকর তাকে আগে খেতে দেন, পরেক্ষণে জানো আমার আবু বকর সিদ্দিক আগে খেতে দেন, তারপরে আবু বকর তাকে যেন খেতে দেন। কোনো মশলা বলেন বন্ধু আমার বিরাদার, হযরতে উমরে ফারুক আযম, হযরতে আবু হুরায়রা, 2 জন সাহাবী চলেছে আবু বকর সিদ্দিকের নিকটে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর 1 দিন নয় 2 দিন নয়, যে আবু বকর আমার 4 দিন ধরে অনাহারে, যে আবু বকর সিদ্দিক আমার 4 দিন ধরে অনাহারে। মুআজ্জাজ সামনে কেরাম বিরাদার ইসলাম, হযরতে উমরে ফারুক আযম, উসমানে গনি, হযরতে উমরে ফারুক আযম আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে গেলেন। আবু বকর কে সালাম করলেন, মশলা জিজ্ঞাসা করলেন। আবু বকর সিদ্দিক মশলা বলে দিলেন, কিন্তু খাওয়ার জন্য কিছু বললেন না। উমর বলে, ভাইজান, ও ভাইজান, আমি জানতাম যে আপনাকে মশলা জিজ্ঞাসা যেই করতে আসে তাকে আপনি আগে খেতে দেন, কিন্তু আজকে কেন আগে আমাকে খেতে বললেন না? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ও ভাই, আজকে 4 দিন গত হয়ে গেছে, আমার বাড়িতে খাওয়ার জন্য কিছু নাই। বন্ধু আমার বিরাদার, মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাই আমার, এই বিরাদার মুসলমান, আব্বাজি আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর গো, আজকে 4 দিন থেকে জানোই আমি অনাহারে ভাই। ওগো ভাই উমর, যদি কিছু খেতে হয়, আমার নিকটে তো কিছু খাবার জন্য নাই। ওগো ভাইজান, চলো চলো বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাই, আমার রাসূলুল্লাহর নিকটে যাই। 3 জন সাহাবী, আবু বকর, উমর, হযরতে আবু হুরায়রা, এই 3 জন সাহাবী আব্বাজি আপনার কি বলে বাবা, রাসূলুল্লাহর দরবারে গিয়েছেন জানো আমরা কিছু খাবার জন্য পাই। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার রয়েছেন। 3 জন সাহাবী আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন। আমার নবীকে সালাম করা হলো। 3 জন সাহাবী, বাবা জীবন ভাইরা আমার, হাজির হওয়ার পরে আমার বিশ্বের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন। আমার নবী মুস্তাফার সাহারা খানা তাকান, ইলমে গায়বের সংবাদদাতা নবী
আমার ওই সাহাবায়ে কেরামদের চেহারা খানা দেখার পরে যেন বলেন, ওগো আবু বকর, ওগো ওমর, বলো বলো কয়েকদিন ধরে তোমরা অনাহারে যেন রয়েছো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা যেন অনাহারে রয়েছি। নবী আমার বলেন, ও আবু বকর, আবু বকর, ওমর গো তুমি 3 দিন ধরে অনাহারে, আবু বকর তুমি 4 দিন ধরে অনাহারে, আমি রাসূলুল্লাহ আজকে 7 দিন ধরে যেন অনাহারে রয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ 7 দিন গত হয়ে গেছে আবু বকর, বাড়িতে খাবার জন্য কিছুই নাই। যিনি মালিকে জান্নাত, যিনি মহাশয় সামনে কেরাম বিরাদার, যিনি মালিকে জান্নাত, যিনি জান্নাতের মালিক, এই বিরাদার মুসলমান, যিনি হাউসে কাউসারের মালিক আমার রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহ আমার 7 দিন ধরে অনাহারে। এই মুসলমান, আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আব্বাজি আমার টাকা পয়সার অহংকারে আমরা দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার মায়াতে ডুবে থাকলাম। এই মুসলমান, টাকা পয়সা আমার আপনার কতদিন, কত সময় আমার টাকা পয়সা গো। আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বিরাদর মুসলমান, সেই জায়গাতে একজন আরো সাহাবী রাসূল ছিলেন। যখন দেখলেন নবী মুস্তাফার দরবারে, বন্ধু আমার বিরাদর, আপনার 3 জন সাহাবী ক্ষুধার্ত অবস্থায়, রাসূলুল্লাহ আমার 7 দিন ধরে না খেয়ে, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আপনার পারমিশন হয়, ইয়া রাসূলুল্লাহ আমি যেন নিজের বাড়ি যাই, আপনাদের জন্য কিছু যেন খাবার ব্যবস্থা করে দিতাম। কি নাম ভাই? আব্দুল বাড়িতে বাবা অসুস্থ আছে, তাই বলে 500 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছে। রব্বে কায়নাত যেন এই দানকে কবুল করে তিনার বাবাকে যেন সুস্থতা দান করে। বন্ধু আমার বিরাদার, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একজন মা জননীতে 150 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে যেন কবুল করে। বন্ধু আমার বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, আব্বাজি আমার, আল্লাহ আজকে আমাদেরকে নিয়ামত দিয়েছে। নিয়ামত দেওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে ভাইজান আমার, বন্ধু আমার, আমরা আল্লাহর ইবাদত খানা যেন করতে পারলাম না। আহারে মুসলমান, এইবার যে আমার ভাইজান আমার, বন্ধু আমার, হযরত নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি যেন আমার বাড়িতে চলুন ইয়া রাসূলুল্লাহ। নবী দু জাহান 3 জন সাহাবীকে নিয়ে আমার রাসূলুল্লাহ সেই সাহাবীর বাড়িতে হাজির হলেন। আব্বা জান আমার, ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই যেন করা হলো, রুটি যেন তৈরি করা হলো আমার রাসূলুল্লাহর জন্য। আব্বা যে আমার, এই বিরাদার খাবারটা যেন আমার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলো। বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারটাকে আব্বা জান আমার পেট ভরে খাবার খানা যেন খেলেন। হযরত ওমর ফারুক আযম দেখেন বিশ্ব রাসূল আমার মাত্র 1 খানা রুটি নিয়েছেন।
একটা রুটি নিয়েছে, 2 পিস মাংস আমার রাসূলুল্লাহ নিয়ে ছোট্ট ছোট্ট লোকমা বানিয়ে সেই রুটি খানাকে রাসূলুল্লাহ আমার জন্য খেয়েছে। এরাটা রুটি খানা খাওয়া হয়েছে, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা যেন কান্না করতে আরম্ভ করেছে। রাসূলুল্লাহ 2 চোখ মোবারক থেকে আব্বাজি যেন জল পড়ে যায়, পানি যেন পড়ে যায়। নবী দু জাহান আমার কান্না যেন করে চলে যান। হযরত ওমর ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন খাওয়ার পরে এই রুটিটা খাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ কেন আপনি যেন কান্না করতে আরম্ভ করেছেন? নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেরাবা হযরত ওমর ফারুক আযমকে বলেন, ও উমর, কান খুলে শুনে নাও, উমর গো, এই জন্য জানো আমি কান্না করতে রয়েছি। উমর, আল্লাহ রাব্বুল আলামিন এই রুটির হিসাবখানা যদি হাসরের ময়দানে আমার নিকটে চাই, আমি রাসূলুল্লাহ কি করে সেই হিসাবখানা দেব? মুসলমান, ছোট্ট একটা বোনের হাতে আপনার 1100 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, নবীগণেরা নিঃসন্দেহ মাসুম, নবীগণদের কোনো হিসাব নাই, নবীগণদের হিসাব হবে না। উমর ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ 7 দিন পরে আপনি একটা রুটি খেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। স্বামীর নামে সুবহানাল্লাহ, মা জননী স্বামীর নামে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ 7 দিন পরে আপনি একটা রুটি খেয়েছেন, তারপরে আপনার চোখে জল, তারপরে আপনার 2 চোখে পানি। হে বেরাদার মুসলমান, হাদিসের খোলাসা আপনার সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো আমার এটাই। বন্ধু আমার বেরাদার, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ব্যবহার করি, আল্লাহ দেওয়া খাওয়া আমরা ভক্ষণ করি। বেরাদার মুসলমান, তারপরে একটিবার আমরা ভাবলাম না, আল্লাহ যদি হিসাব চাই ওই হাসরের ময়দানে কি করে হিসাব দেব? এই বন্ধু আমার, রমজান পাওয়ার পরে রোজা রাখলেন না, আব্বাজি সময় পাওয়ার পরে আল্লাহর ইবাদত করলেন না। আল্লাহ যদি এই হিসাবখানা আপনার নিকটে চাই, বলুন এই হিসাবটা কি করে দেবে? এই বেরাদারান ইসলাম, এই মহাশার সামনে কেরাম, এই বাবা জীবনের ভাইরা আমার, যার ফলে আব্বা সামনে রমজানুল মুবারক, এই পবিত্র রমজান মাস, সেই মাসের পরিপূর্ণভাবে ইবাদত করার চেষ্টা করুন। একবার দরুদ শরীফ পড়েন, একটু কোনো আমি আগে বাড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মা খালা বোনেরা, আপনারা যদি একটু করে আগে বাড়তে পারেন, মা কিংবা সাইড দিয়ে ঘুরে, যারা পিছনে দাঁড়িয়ে আছেন আম্মা জননী আমার, সাইড দিয়ে ঘুরে যদি পারেন তাহলে একটু সামনে এসে বসার চেষ্টা করুন। একটু ছোট্ট বাবুর হাতে 150 টাকা এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জননী, বোন গণের আমার, মাসি পিসি গণের আমার, পিছনে দাঁড়িয়ে না থেকে যদি পারেন, বোন মা খালা আমার, তাহলে সামনের দিকে একটু ঘুরে চলে আসুন। আলহামদুলিল্লাহ, বহু ফাঁকা জায়গা রয়েছে। আব্বাজি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার বেরাদার, আলোচনা করতেছিলাম আব্বাজি আমার, আল্লাহ পবিত্র কোরআনে জানাই দিলেন,
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, এই পবিত্র রমজানের মুবারক মাস এসেছে গো। এই বন্ধু আমার বিরাদার, আপনারা নাম শুনে হবে হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আল্লাহর বিখ্যাত ওলি। হযরতে মালিক ইবনে দিনার এমন আল্লাহর প্রিয় বান্দা, হযরতে মালিক ইবনে দিনার, যে মালিক ইবনে দিনার হাত তুলে দূরে দোয়া করা তো দূরের কথা, এই মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, মনে মনে যেটা চাইতো আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলাতে হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আব্বাসি জানাই দিতেন। হযরতে মালিক ইবনে দিনারকে রাত্রি বেলা স্বপ্ন যুগে আপায় আমার দেখিয়ে দেওয়া হতো। ওই মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের জীবনে একটা নয় দুটো নয়, আমি 40 খানা যেন হজ যেন আদা করেছি। ওই 40 খানা হজ যেন আদা করলাম। ওই 40 নম্বর হজ আদা করতে যখন ওই বাইতুল্লাহর দিকে গেলাম, বাইতুল্লাহ যখন তাওয়াফ করা পরিপূর্ণ হলো, হজের আরকান যখন পূর্ণ হলো, হজের কাজগুলো যখন সমাপ্ত হয়ে গেল, ওই হজের কামগুলো যখন আব্বাজি পূর্ণ হয়ে গেল, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন হজখানা পূর্ণ হলো গো, আমি আল্লাহর রব্বুল আলামিনের দরবারে যেন মোনাজাত করলাম। আমি যেন জানতে চাইলাম, হে কায়নাত মাওলায়ে কাদির, মাওলা গো, এই পবিত্র হজেতে আল্লাহ রাব্বুল আলামিন যত হাজী গণেরা হজ করার জন্য এসেছে, আল্লাহ সবারই হজ তোমার দরবারে কবুল হয়েছে না কিছু হাজী আছে যাদের হজ আল্লাহ তুমি কবুল করো নাই? সব হাজির হজ কবুল হয়েছে না কিছু হাজী আছে যাদের হজ রব্বে কায়নাত তুমি কবুল করনি? হযরতে মালিক ইবনে দিনার বলেন, হজে মক্কা নগরে বাইতুল্লাহতে লক্ষ লক্ষ হাজীগণেরা হজ করার জন্য গিয়েছে। মনের মধ্যে আমার কথা জাগলো, রাত্রিবেলা ঘুমিয়েছি, আমারে যেন স্বপ্ন যুগে দেখানো হলো, আল্লাহর পক্ষ থেকে পায়গাম এলো, এ মালিক ইবনে দিনার, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজন হাজী যার নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন বালখি, বালখ শহর থেকে আনেওয়ালা মোহাম্মদ বিন হারুন, তার হজ আমার দরবারে কবুল হয় নাই। আশা মনের মধ্যে জাগলো, এতগুলো হাজী, এতগুলো হাজী, এত হাজী, এই সকল হাজীদের হজ কবুল হয়েছে, একটা হাজীর হজ কবুল হয় নাই, একজন হাজীর হজ কবুল হয় নাই। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজার আমার, আল্লাহর দরবারে যে আশা কানা চেয়েছিলেন আল্লাহ সেটা স্বপ্ন যুগে দেখালো। সকাল হয়েছে, আব্বাজি ঘুমখানা ভেঙেছে, ফজরের নামাজ আদা করার পরে মনের মধ্যে কথা জাগলো, মাওলা আমি ওই মোহাম্মদ বিন হারুনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। হাজী গণেরা, এই মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, এক এক দেশের হাজী এক এক যেন জায়গাতে, এক একটা এলাকাতে যেন থাকে। ইন্ডিয়া থেকে যে হাজী যায় তারা যে দিকে থাকে তাদের একটা পরিচয় হয়। বন্ধু আমার বেরাদার, পাকিস্তানের হাজী গণেরা যে এলাকায় থাকে, বেরাদার মুসলমান যে খিমাতে থাকে, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, তাদের একটা পরিচয়, তাদের একটা ঝান্ডা, তাদের একটা পতাকা হয়। এদিকে পাকিস্তানের হাজী রয়েছে, যেদিকে বাংলাদেশের হাজী গণেরা থাকে, সেদিকে আব্বাজি আমার, তাদের যেন একটা পরিচয় হয়। এদিকে বাংলাদেশের হাজী রয়েছে। বন্ধু আমার বেরাদার, ও মুসলমান, হারুন
বিন বালখি আপনার কি বলে মালিক ইবনে দিনারের মধ্যে কথা জাগলো ওই মোহাম্মদ বিন হারুনের সঙ্গে একটু কোনো আমারে দেখা করতে হবে, একটু আমি দেখা করব, আমি যেন তার নিকটে জেনে নেব। ওগো মোহাম্মদ বিন হারুন বালখি বলো বলো, আল্লাহ সবারই হজকে কবুল করেছে, তোমার হজ আল্লাহ কেন কবুল করলো না? আমার কি নাম ভাই? নাইমুল ইসলাম সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, মালিক ইবনে দিনার বলেন আমি তারে জিজ্ঞাসা করব, যে তার নিকটে আমি জানতে চাইব তোমার জীবনে কোন এমন পাপ আছে, গুনাহ আছে, যেই গুনহার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজটা কবুল করেনি। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, হযরতে মালিক ইবনে দিনার সকাল হয়েছে, বালখ শহর থেকে আব্বাজি যে হুজ্জাজে কেরামগণেরা এসেছিলেন, সে আমার মালিক ইবনে দিনার আগে বাড়লেন, তাদের নিকটে গেলেন, তাদের নিকটে যে জিজ্ঞাসা করেন, ওগো ভাই, বালখ শহর থেকে আনেওয়ালা হুজ্জাজে কেরামগণেরা বলো বলো গো, তোমাদের মধ্যে মোহাম্মদ বিন হারুন কে রয়েছে, তোমাদের বালখ শহর থেকে আনেওয়ালা একজন হাজি মোহাম্মদ বিন হারুন কে রয়েছে, তার সন্ধানখানা একটু আমারে দাও, তার পরিচয়খানা একটু আমারে দাও। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, বিরাদার হারুন বিন বালখি আপনার আব্বাজি আমার, সেই দিকে বিরাদার মুসলমান, আপনার কি বলে মালিক ইবনে দিনার ওই মোহাম্মদ বিন হারুনের ব্যাপারে জিজ্ঞাসা করে, বালখ শহর থেকে আনেওয়ালা সকল হুজ্জাজে কেরামগণেরা বলেন, সকল হুজ্জাজে কেরামগণেরা বলেন, ওগো মালিক ইবনে দিনার, শোনো শোনো গো, কার ব্যাপারে তুমি জিজ্ঞাসা করো, কার ব্যাপারে তুমি জিজ্ঞাসা করো গো, যে ব্যক্তি আল্লাহ স্মরণে এমন ডুবে আছে, যে ব্যক্তি সারা বছর খানা নফল ইবাদত করে, নফল রোজা রাখে, সারা বছর আপনার কি বলে রাত্রিবেলা জেগে জেগে আল্লাহর দরবারে যেন সাজদা খানা আদা করে। মালিক ইবনে দিনারকে বলা হলো, হে মালিক ইবনে দিনার, তার ব্যাপারে তুমি জিজ্ঞাসা করো, তার ব্যাপারে তুমি জানতে চাইছো, যিনি এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা, যে সারা বছর নফল রোজা রাখে, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে। মালিক ইবনে দিনারের চিন্তা আরো বেড়ে গেল, মালিক ইবনে দিনারের ভাবনা আরো বেড়ে গেল, আল্লাহ এত বড় তোমার নেককার বান্দা, এত বড় তোমার ইবাদত গুসার বান্দা, যে বান্দার তুমি হজকে কবুল করনি, আল্লাহ যে বান্দার ইবাদত তোমার দরবারে কবুল হলো না। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হলো, মালিক ইবনে দিনার, ওগো মালিক ইবনে দিনার, সামনে পাহাড়ের পাশে একখানা খেজুর গাছের পালায় ওই কি বলে মোহাম্মদ বিন হারুন আল্লাহর ইবাদত বান্দাগি করতে রয়েছে। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি সেখানে যখন গিয়েছেন, মালিক ইবনে দিনার দেখেন মোহাম্মদ বিন হারুন বালখি মুসাল্লায় দাঁড়িয়ে যেন নামাজ খানা আদা করতে রয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওই আব্বাজি আমার আপনার মহারাজপুরের মসজিদে নয়, আপনার মালদা জেলার মসজিদে নয়, ও মুসলমান, ওই কাবা ঘরে নিকটে
যেন আল্লাহর ইবাদত করতে রয়েছে, আল্লাহর ইবাদতে জনমগ্ন রয়েছে। আব্বা জান আমার মালিক ইবনে দিনার নামাজ পর্যন্ত অপেক্ষা করলেন, নামাজ পর্যন্ত যেন দাঁড়িয়ে থাকলেন। নামাজ খানা যেন পূর্ণ হলো, নামাজ খানা পূর্ণ হয়েছে, ডানে বামে যেন সালাম খানা ফিরেছে। মালিক ইবনে দিনার সালাম দিয়ে যেন জিজ্ঞাসা করে, ওগো ভাইজান সালাম যেন দিয়েছে। মালিক ইবনে দিনার যেমনই আব্বাজি সালাম খানা দিয়েছেন, মুহাম্মদ বিন হারুন বালখি যেন বলে, ওগো মালিক ইবনে দিনার আপনি আমার খবর খানা নিয়ে এসেছেন, এই বছরও কি আল্লাহ রাব্বুল আলামিন আমার হজ খানা কবুল করে না? মালিক ইবনে দিনার আপনি খবর নিয়ে এসেছেন যে আল্লাহ আমার এই বছরে হজ কবুল করেনি, এই বছর আমার হজ কবুল হলো না। বন্ধু আমার বিরাদার মুসলমান, মালিক